তো প্রথমে আমরা জানবো হচ্ছে কন্টেন্টস মানে কি। কন্টেন্টস মানে হচ্ছে বিষয়বস্তু, বা আমরা বলতে পারি সূচিপত্র। তো কন্টেন্টস মানে হচ্ছে বিষয়বস্তু অথবা সূচিপত্র। তো আমাদের প্রথম পার্টে আছে হচ্ছে গ্রামার। পার্ট ওয়ানে আছে গ্রামার। এরপরে প্রথম পার্টে গ্রামারের অংশ, সাবকন্টেন্টগুলো আমরা দেখব কি আছে। তো লেসন ওয়ানে আছে লেটার্স অ্যান্ড অ্যালফাবেট, বর্ণ ও বর্ণমালা। লেটার্স মানে হচ্ছে বর্ণ, আর অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা। আমরা বিস্তারিত জানবো লেসন ওয়ানে। এরপরে 2 নম্বর লেসন অর্থাৎ লেসন টুতে আছে আমাদের ওয়ার্ড অ্যান্ড সিলেবল। ওয়ার্ড মানে শব্দ, আর সিলেবল মানে হচ্ছে শব্দাংশ। ওয়ার্ড অ্যান্ড সিলেবল সম্পর্কে জানবো আমরা দ্বিতীয় লেসনে, লেসন টুতে। থার্ড লেসনে আমরা জানবো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড গ্রামার, ভাষা ও ব্যাকরণ। ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা, আর গ্রামার মানে হচ্ছে ব্যাকরণ। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড গ্রামার সম্পর্কে জানবো থার্ড লেসনে। এরপরে চতুর্থ লেসন অর্থাৎ লেসন ফোর। লেসন ফোরে আমরা জানবো হচ্ছে সেন্টেন্স সম্পর্কে। আর সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। বাক্য মানে হচ্ছে সেন্টেন্স। লেসন ফোরে অর্থাৎ আমরা অধ্যায় ফোরে আমরা জানবো সেন্টেন্স অর্থাৎ বাক্য সম্পর্কে। লেসন ফাইভে আমরা জানবো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ অর্থ হচ্ছে পদ প্রকরণ বা বাক্যাংশ। পদ প্রকরণ বা বাক্যাংশ মানে হচ্ছে পার্টস অফ স্পিচ। পঞ্চম অধ্যায়ে আমরা জানবো। এরপরে ষষ্ঠ অধ্যায়ে আমরা জানবো লেসন সিক্সে জানবো নাউন সম্পর্কে। নাউন, নাউন মানে বিশেষ্য। নাউনের বাংলা হচ্ছে বিশেষ্য। নাউন সম্পর্কে আমরা জানবো লেসন সিক্সে। লেসন সেভেনে আমরা জানবো প্রোনাউন সম্পর্কে, অর্থাৎ সর্বনাম সম্পর্কে আমরা জানবো লেসন সেভেনে। প্রোনাউন সম্পর্কে আমরা জানবো বিস্তারিত। এরপরে যেটা আছে সেটা হলো লেসন এইট। লেসন এইটে আমরা জানবো অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণ সম্পর্কে জানবো লেসন এইটে। বিশেষণের ইংরেজি নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপরে আমরা লেসন নাইনে আমরা জানবো ভার্ব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই ভার্ব সম্পর্কে জানবো আমরা লেসন নাইনে। আর ভার্বের বাংলা অর্থ হচ্ছে ক্রিয়া। ক্রিয়া অর্থ হচ্ছে ভার্ব। আমরা লেসন নাইনে আমরা জানবো ভার্ব সম্পর্কে। এরপরে লেসন টেন অর্থাৎ অধ্যায় দশমতম অধ্যায়ে আমরা জানবো অ্যাডভার্ব সম্পর্কে, ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ অর্থাৎ অ্যাডভার্ব সম্পর্কে আমরা জানবো লেসন টেনে অর্থাৎ দশমতম অধ্যায়ে। এরপরে লেসন ইলেভেনে আমরা জানবো প্রিপোজিশন, পদান্বয়ী অব্যয়। পদান্বয়ী অব্যয় সম্পর্কে আমরা জানবো লেসন ইলেভেনে। 11তম অধ্যায়ে আমরা জানবো প্রিপোজিশন, পদান্বয়ী অব্যয় সম্পর্কে বিস্তারিত জানবো। এরপরে আছে আমাদের 12তম অধ্যায় অর্থাৎ লেসন টুয়েলভে আছে কনজাংশন। কনজাংশন অর্থ হচ্ছে সংযোজক অব্যয়। সংযোজক অব্যয় অর্থাৎ কনজাংশন মানে হচ্ছে সংযোজক অব্যয়। আমরা 12তম অধ্যায়ে এর বিস্তারিত জানব। এরপরে 13তম অধ্যায়ে আছে অর্থাৎ লেসন 13-এ আছে ইন্টারজেকশন, বিস্ময়সূচক অব্যয়। বিস্ময়সূচক অব্যয় অর্থাৎ ইন্টারজেকশন। ইন্টারজেকশন সম্পর্কে জানবো আমরা, ডিটেল আমরা জানবো 13তম অধ্যায়ে অর্থাৎ লেসন 13-এ। এরপরে 14তম অধ্যায়ে আমরা জানবো লেসন 14-এ আমরা জানবো হচ্ছে আর্টিকেল, পদামিশ্রিত নির্দেশক। পদামিশ্রিত নির্দেশক সম্পর্কে জানবো আমরা লেসন 14-এ। 14তম অধ্যায়ে আর্টিকেল সম্পর্কে বিস্তারিত জানবো। এরপরে আছে 15তম অধ্যায় অর্থাৎ লেসন 15-এ আমরা জানবো নাম্বার অর্থাৎ বচন সম্পর্কে আমরা জানবো লেসন 15-এ, নাম্বার বা বচন সম্পর্কে। লেসন 16-এ আমরা জানবো জেন্ডার বা লিঙ্গ সম্পর্কে। বিস্তারিত আলোচনা থাকবে আমাদের জেন্ডার সম্পর্কে লেসন 16 অর্থাৎ 16তম অধ্যায়ে। এরপরে লেসন 17 অধ্যায়ে আমাদের থাকবে পার্সন অর্থাৎ পুরুষ সম্পর্কে আমরা জানবো। 17তম অধ্যায়ে আমরা জানবো পার্সন অর্থাৎ পুরুষ সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। 18তম অধ্যায়ে আমরা জানবো অর্থাৎ লেসন 18 লেসনে আমরা জানবো টেন্স, ক্রিয়ার কাল। টেন্স অর্থাৎ ক্রিয়ার কাল সম্পর্কে জানবো। লেসন 19 অর্থাৎ 19তম অধ্যায়ে আমরা যেটা জানবো স্ট্রং অ্যান্ড উইক ভার্ব, সবল ও দুর্বল ক্রিয়া। এর বিস্তারিত আলোচনা আমাদের এই অধ্যায়ে থাকবে, 19তম অধ্যায়ে থাকবে লেসন 19-এ স্ট্রং অ্যান্ড উইক ভার্ব, সবল ও দুর্বল ক্রিয়া সম্পর্কে আমরা বিস্তারিত জানব। 20তম অধ্যায়ে আমরা জানব পাংচুয়েশন মার্ক, জ্যোতি বা বিরাম চিহ্ন। লেসন 20-তে আমরা জানব পাংচুয়েশন মার্কস, জ্যোতি বা বিরাম চিহ্ন সম্পর্কে। লেসন 21
লেসন 21 অধ্যায়ে আমরা যা শিখব ইউজেস অফ ক্যাপিটাল লেটার্স, বড় হাতের অক্ষরের ব্যবহার। তো আমরা এটা খুব ভালো করে শিখব। ইউজেস অফ ক্যাপিটাল লেটার্স, বড় হাতের অক্ষরের ব্যবহার আমরা শিখব লেসন 21 অধ্যায়ে। পার্ট 2 ট্রান্সলেশনস, অর্থাৎ পার্ট 2তে আছে ট্রান্সলেশন। আর ট্রান্সলেশন মানে হচ্ছে অনুবাদ। আর আমরা চলো এবার পার্ট 2-র ট্রান্সলেশনের সাবসেকশনগুলো দেখে নিই। লেসন 1-এ আছে, অর্থাৎ অধ্যায়ে আছে সেন্টেন্স সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। লেসন 2-তে আছে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে আছে পার্টস অফ পিস। পার্টস অফ পিস সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব লেসন 2-তে। লেসন 3-তে আছে আর্টিকেল। এই আর্টিকেল সম্পর্কে আমরা বিস্তারিত জানব লেসন 3-তে। লেসন 4-এ আছে টেন্স। টেন্স আমরা একদম খোলামেলাভাবে সাবলীলভাবে শিখব চতুর্থ অধ্যায়ে, অর্থাৎ লেসন 4-এ। পার্ট 3 কম্পোজিশন রাইটিং। কম্পোজিশন রাইটিং মানে হচ্ছে রচনা লেখা। এই রচনা লেখার আমরা সাবসেকশনগুলো দেখে নিই। প্রথম যে লেসন 1-এ আছে লেটার অর অ্যাপ্লিকেশন রাইটিং, পত্র বা দরখাস্ত লেখন। পত্র ও দরখাস্ত লেখন সম্পর্কে আমরা বিস্তারিত জানব লেসন 1-এ, লেটার অর অ্যাপ্লিকেশন রাইটিংয়ে। লেসন 2-তে প্যারাগ্রাফ রাইটিং, অনুচ্ছেদ লিখন শিখব আমরা। কিভাবে প্যারাগ্রাফ রাইটিং করতে হয় সেটা শিখব লেসন 2-তে। লেসন 3-তে আমরা যেটা শিখব সেটা হচ্ছে কমপ্লিট সিম্পল ফর্ম, সাধারণ ফর্ম পূরণ। সাধারণ ফর্ম পূরণ কিভাবে করতে হয় সেটা আমরা শিখব লেসন 3-তে। লেসন 4-এ আমরা শিখব, অর্থাৎ চতুর্থ অধ্যায়ে আমরা শিখব ডায়লগস রাইটিং, কথোপকথন। কথোপকথন অর্থাৎ ডায়লগস রাইটিংয়ে শিখব আমরা চতুর্থ অধ্যায়ে লেসন 4-এ। লেসন 5-এ আমরা শিখব স্টোরি রাইটিং, গল্প লিখন, যেটা আমাদের খুবই দরকার। বাচ্চাদের আমরা কিভাবে গল্প লেখা বাচ্চাদের শেখাতে পারি সেটা আমরা এখান থেকে শিখে নিতে পারি। স্টোরি রাইটিং, গল্প লিখন পঞ্চম অধ্যায়ে। ষষ্ঠ অধ্যায়ে আমরা যেটা শিখব এসে রাইটিং, রচনা লিখন। এসে রাইটিং আমরা শিখব লেসন 6-এ। ঠিক আছে, তো এই ছিল আমাদের কন্টেন্টস, অর্থাৎ সূচিপত্র যেটা আমরা শিখব। তার একটা সূচিপত্র বা কন্টেন্টস, যে যে আইটেমগুলো আমরা শিখব সেই আইটেমগুলো আমরা দেখে নিলাম। এরপর আমরা যেটা পড়াবো লেসন 1 থেকে শুরু করব। এর পরবর্তী ভিডিও থেকে আমরা শুরু করব লেসন 1 থেকে শুরু করব লেটার্স অ্যান্ড অ্যালফাবেট, বর্ণ ও বর্ণমালা সম্পর্কে পড়াবো। তো আজ এ পর্যন্তই রাখছি। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।